আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পিসি বিল্ড ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। মূলত এই ভিডিওটি প্যাকেজ আকারে আমি করছি না। এই ভিডিওটিতে যে প্রোডাক্টগুলো দেখানো হবে সেগুলোর জন্য একটি প্রাইস ফিক্সড করা হয়েছে, সে প্রাইসে আপনি প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন। তবে ভিডিওটির মূল উদ্দেশ্য হলো যে আপনারা অনেক কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করেন একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করার জন্য, বলতে পারেন আপনার স্বপ্নের জন্য আপনি অনেক টাকা ম্যানেজ করেন। বাট এমন যদি হয় যে প্রোডাক্টগুলো চুজ করার ক্ষেত্রে বা সব চুজ করার ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে এই টোটাল টাকাটি কিন্তু আপনার একদম ওয়েস্টেজ হয়ে যাবে। সো পিসি বিল্ড করার টাকার জন্য যেহেতু আপনি ৩-৪ মাস ওয়েট করলেন, টাকাগুলো ম্যানেজ করলেন, অনেকে আবার ধার ঋণ করে একটি পিসি কিনে সেটা থেকে ইনকাম করে আস্তে ধীরে শোধ করে, অনেকেই আছে যারা লোন তুলে পিসি কিনে তারপরে সেখান থেকে ইনকাম করে শোধ করে। অর্থাৎ সবারই উদ্দেশ্য এক, যে একটি পিসি থেকে ইনকাম করতে হবে। তো এখন আপনি একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চাচ্ছেন, ডেস্কটপ কম্পিউটারটি কী কাজের পারপাসে আপনি ক্রয় করবেন সেটি আগে আপনি সিলেক্ট করবেন। সাপোজ আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করবেন, তখন আপনি দেখবেন যে এখানে মিনিমাম কি কনফিগার হলে এই কাজগুলো করা যায়, এবং প্রথমত চেষ্টা করবেন যে পার্টসগুলো দিয়ে আপনি পিসিটি বানাবেন প্রত্যেকটি পার্টস যেন নতুন হয়। সাপোজ আপনার বাজেট ৩০,০০০ টাকা, যদিও আজকের এই কনফিগারটি করেছি ২৭,৫০০ টাকা, আমি ২৭,৫০০ টাকায় ধরলাম। তো ২৭,৫০০ টাকার মধ্যে প্রথমত আমাকে প্রসেসরের জন্য বাজেট দিতে হবে। এখন এই বাজেটের মধ্যে কোন প্রসেসরটি নিলে আমি টোটাল পিসিটি নতুন পাবো, অর্থাৎ প্রত্যেকটি পার্টস নতুন পাবো। তার মধ্যে এই যে দেখা যায় ৯,৮০০ টাকার একটি প্রসেসর, যেটি হলো Core i3 10 জেনারেশন। এটি একটি নতুন প্রসেসর। এই প্রসেসরে দেখা যায় ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায়। এই প্রসেসরটির যে মডেল সেটি হলো 10100 এবং এটির ফ্রিকোয়েন্সি হলো 3.60 GHz। তো যারা আসলে মনে করছেন ফ্রি ফায়ার গেমস খেলবেন বা এই রিলেটেড গেমস খেলবেন, তাদের বলছি এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট। এরপরে যারা মনে করছেন যে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করবেন, তারাও এই প্রসেসরটি দিয়ে করতে পারবেন। এটি মূলত 4 কোর ও 8 থ্রেডের একটি প্রসেসর। তে মাত্র ৯,৮০০ টাকার মধ্যে আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো কোনো অপশন নেই প্রসেসরের ক্ষেত্রে। যখন আপনি প্রসেসর নির্ধারণ করে ফেললেন, তখন আপনাকে নির্ধারণ করতে হবে যে আমার যদি ২৭,০০০ টাকা বা ২৮,০০০ টাকা বাজেট থাকে, এর মধ্যে আমি ১০,০০০ টাকা আলাদা করে ফেললাম, তাহলে আমার বাজেট থাকলে ১৭,০০০ সামথিং। আমাকে অবশ্যই মাদারবোর্ড চুজ করতে হবে। যেহেতু আপনি i3 10 জেন প্রসেসরটি চুজ করেছেন, সেহেতু আপনাকে 410 অন্তত চিপসেটের একটি মাদারবোর্ড নিতে হবে। মাদারবোর্ড চুজের ক্ষেত্রে আপনাকে তখন ভাবতে হবে যে আমি আসলে অফিসিয়াল মাদারবোর্ডগুলো ক্রয় করব না আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলো ক্রয় করব। যদি আপনি আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলো চুজ করেন, তখন আপনার দেখতে হবে যে আপনি আনঅফিসিয়াল মাদারবোর্ড ক্রয় করলে কত টাকা দিয়ে কিনতে হচ্ছে, অফিসিয়াল মাদারবোর্ডগুলো ক্রয় করলে কত টাকা দিয়ে কিনতে হচ্ছে। সাপোজ আমার কাছে যে মাদারবোর্ডটি আছে সেটা হলো অ্যাজরক ব্র্যান্ডের। এখন অনেকেই অ্যাজরক ব্র্যান্ডের নাম কম শোনার কারণে তারা অ্যাজরক নিতে চায় না। আমি আসলে এক্সপ্লেন করার জন্য ভিডিওটি করছি। তো আপনি একটি কাজ করতে পারেন, গুগল একটি সার্চ করতে পারেন যে বেস্ট মাদারবোর্ড ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। তখন কিন্তু ওখানে আপনি দেখতে পারবেন আসোস আছে, অ্যাজরক আছে, MSI আছে, এমন কয়েকটি ব্র্যান্ড আছে। আবার এমনও ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডটি বাংলাদেশের নাম আপনি এখনও শুনেনি নাই। অর্থাৎ আপনার কাছে নামটি নতুন হলেও প্রোডাক্টটি ওয়ার্ল্ড ওয়াইড কেমন চলছে, ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংয়ে এটি কী ধরনের অবস্থানে আছে, সেগুলোর উপরেও কিন্তু এটির কোয়ালিটি নির্ভর করে। অনেক সময় প্রচারণার অভাবে দেখা যায় যে প্রোডাক্টটি সেভাবে মার্কেটিং হয় নাই বাংলাদেশে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কেমন। এখানে অ্যাজরক ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি 470 চিপসেটের। 410 চিপসেটের মাদারবোর্ডগুলো শুধুমাত্র 10 জেনারেশন প্রসেসর সাপোর্ট করে, বাট 470 চিপসেটের মাদারবোর্ডগুলো 10 এবং 11 জেন সাপোর্ট করে। মাদারবোর্ডটির প্রাইস মাত্র ৮,৮০০ টাকা। এখন আপনি হয়তো বা আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলো ৭,৮০০ থেকে ৮,০০০ টাকায় পেয়ে যাবেন, বাট মাত্র ৮০০ টাকার জন্য অবশ্যই আপনাকে অফিসিয়াল মাদারবোর্ডটি নেওয়া উচিত, এটি আমি মনে করি। যদি আপনি মনে করেন যে আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলো নিয়ে ১,০০০ টাকা সেভ করবেন বা ৭০০ টাকা সেভ করবেন, এটি আপনি করতেই পারেন। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের উপরে কিছুটা রিস্ক থেকে যায়। অর্থাৎ আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলো যে শতভাগ নতুন এই ধরনের গ্যারান্টি কিন্তু আসলে কেউ দিতে পারে না। আর আনঅথরাইজড মাদারবোর্ডগুলো এমনও তো হতে পারে যে সেটি আসলে যেই
কারখানা থেকে আসলে মাদারবোর্ডগুলো তৈরি হয়, সেখান থেকে রিজেক্টেড মাদারবোর্ডগুলো কোনোভাবে সার্ভিস করে সেগুলো আনা হয়, এমনও হতে পারে। আবার অন্যান্য কারণগুলোও থাকতে পারে। বাট আপনি যদি 1000 টাকা বেশি বা 700 টাকা বেশি দিয়ে একটি অফিসিয়াল মাদারবোর্ড নেন, সেখানে অন্তত আপনি সব ধরনের কোয়ালিটি নিশ্চিত করতে পারবেন। চ্যানেল প্রোডাক্ট এবং নন চ্যানেল প্রোডাক্ট এক হওয়ার কথা না। ভিউয়ার্স, মাদারবোর্ডটি অ্যাজরক ব্র্যান্ডে রাখা হয়েছে। অ্যাজরক ব্র্যান্ডে 470 চিপসেটের মাদারবোর্ড। এখানে পিসি এক্সপ্রেস স্লট 3.0, অর্থাৎ যে গ্রাফিক্স কার্ডগুলো DDR5 এবং 6 সেগুলো কিন্তু সাপোর্ট করবে এই মাদারবোর্ডে। আর আমি চাই যে এই ধরনের সেটআপে আপনি অবশ্যই গ্রাফিক্স কার্ড 30,000 টাকা লাগাবেন না। যেখানে টোটাল একটি পিসি আপনি বানালেন 27,500 টাকায়, সেখানে আপনি গ্রাফিক্স কার্ড প্ল্যানিং করবেন 30,000 টাকা। এটি কিন্তু আসলে বাস্তবে চিন্তা করাটাই অসম্ভব। কেন চিন্তা করা অসম্ভব? আপনি একটা কথা আমাকে বলতে পারেন যে মেহেদি ভাই, এমন হলো যে আমি পিসি ইউজ করতে করতে এত বেশি অভিজ্ঞ হয়ে গেলাম যে আমার কাজের জন্য এখন গ্রাফিক্স কার্ড 30-40 হাজার টাকা লাগবে। তখন আমি বলবো আপনাকে যে আপনি এই পিসিটা নিয়ে কাজ শিখলেন, কাজ করতে করতে এতটা স্কিলফুল হলেন, আপনি যদি সে ধরনের স্কিলফুল হন সেই সময় আপনার পিসির বাজেট হবে 2 লক্ষ টাকা। আপনি 30,000 টাকা গ্রাফিক্স কার্ড যদি নিতে চান, আপনার পিসির বাজেট তো 1.5 লক্ষ টাকা হওয়ার কথা। কারণ সেই সময় আপনার ইনকাম হবে পার মান্থে 2 লক্ষ টাকা। সেই সময় আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা দিয়ে একটি পিসি বিল্ড করতে কোনো প্রবলেমই হবে না। সো বাজেট অল্প থাকলে অল্পের মধ্যে চিন্তা করে একটি পিসি বিল্ড করবেন এবং সেটি দিয়ে নিজেকে ডেভেলপ করবেন। এরপরে দেখা যাবে যখন আপনার পিসি হাই ডেফিনেশনের দরকার হবে, হাই স্পেসিফিকেশনের দরকার হবে, তখন আপনি নতুনভাবে একটি সেট আপ করবেন। কারণ একটির মধ্যে অনেক আপডেট চিন্তা করা খুবই টাফ। আচ্ছা, এরপরে মাদারবোর্ড প্রসেসর চলে গেল। মাদারবোর্ডটি মেড ইন ভিয়েতনামের অ্যাজরকের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 8,800 টাকা মূল্য। এরপর আসা যাক র্যামের ক্ষেত্রে। র্যামের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো র্যাম আছে, PNY, কর্সিয়ার, টিম, কিংসম্যানের বিষয়টি হলো এটি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দেয়, অর্থাৎ এই র্যামটি সমস্যা হয়েছে আরেকটি দিয়ে দেয় যদি তাদের স্টকে থাকে। র্যামটির প্রাইস হলো 3,000 টাকা। এটি 3200 মেগাহার্জের। এটির ক্যাশ লেটেন্সি হলো 16, 18, 18, 38। আর যেটি কর্সিয়ারের ক্যাশ লেটেন্সি হলো 16, 20, 20, 38। এটির স্পিডটা কিছুটা বেশি কর্সিয়ারের সাথে আমার মনে হয়েছে ক্যাশ লেটেন্সির হিসেবটি করলে। আপনারা হয়তো বা দুইটি র্যাম আলাদা আলাদাভাবে দেখতে পারেন, বা আপনাদের পছন্দের কোনো র্যাম থাকলে সেটিও আপনি এই কনফিগারেশনে রাখতে পারেন। এরপরে যেই স্টোরেজটি আসে, এখানে আমি কিন্তু NVMe রাখতে পারতাম, মাদারবোর্ডেও NVMe স্লট আছে। বাট প্রাইসটা একটু কমানোর জন্য কিন্তু আমি এখানে 256 GB SSD রেখেছি। এখন SSD রেখেছি, এখানে যে প্রসেসরটি আছে বা এই ধরনের সেটআপে এই SSD যথেষ্ট মনে হয়েছে, যেখানে রিড রাইট স্পিড কিন্তু 500-র উপরে। আর আমি এক্সপেক্ট করতেছি এই পিসি দিয়ে আপনি কি কি কাজ করতে পারেন। সাপোজ ওই যে গেমস খেললে হালকা পাতলা ফ্রি ফায়ার এই টাইপের গেমসই তো খেলবেন, পাবজি গেমস কিন্তু খেলবেন, এর চাইতে তো হাই লেভেলের গেমস আপনি এই পিসি দিয়ে খেলবেন না। আর এই এসএসডি সেই কাজগুলো করার জন্য পর্যাপ্ত। আর এসএসডি বা এনভিএমের কাজ মূলত যে কোনো সফটওয়্যার ফাস্টলি ওপেন করা, যে একটি সফটওয়্যার কত ফাস্ট ওপেন করা যায়। এখন আপনার বাজেট যদি কম থাকে তাহলে আপনি চাইনিজ এসএসডিগুলো 1300-1400 টাকায় 128 GB পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। কপি এসএসডিগুলো 900-1000 টাকায় পাওয়া যায়, সেগুলো নেবেন না। প্রয়োজনে চাইনিজ এসএসডিগুলো নেবেন, সেগুলো ভালো পারফরমেন্স দিয়ে থাকে। আর অফিসিয়াল প্রোডাক্টগুলো নিলে একটু পারফরমেন্সটা আরও বেশি পাওয়া যায়, ওয়ারেন্টি নিশ্চিত পাওয়া যায়, ওয়ারেন্টি বিষয়ে কোনো টেনশন থাকে না আর কি। ভিউয়ার্স 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটি টিমের হলো ভালকান জেটের একটি এসএসডি, আর টিমের আরেকটি এসএসডি আছে CX1, এটার স্পিডটি বেশি, প্রায় এনভিএমের কাছাকাছি বলতে গেলে চলে, সেই কারণে এটি রেখেছি। 3 বছরের ওয়ারেন্টি আছে। ক্যাসিংটি রেখেছি আসলে ভেলুটা ব্র্যান্ডের AM200W। আমি বলতেছি না যে এই ক্যাসিংটি পারফেক্ট, তবে এই ক্যাসিংটি রেখেছি। তবে পারফেক্ট একটি ক্যাসিং চুজ করবেন কিভাবে? পারফেক্ট একটি ক্যাসিংয়ের প্রথম বৈশিষ্ট্য হলো এটার এয়ার ফ্লোটা খুব ভালো হবে। এয়ার ফ্লো কেন দরকার? আপনারা জানেন যে প্রোডাক্টগুলো যখন চলতে থাকবে তখন ভেতরে একটি গরম ইনভায়রনমেন্ট তৈরি হবে। এই ক্যাসিংটির ভেতরে গরম একটি ইনভায়রনমেন্ট, বাতাসগুলো গরম থাকবে। যখন দেখা যাবে অতিরিক্ত গরম হয়ে যাবে আশেপাশের পরিবেশটি, তখন দেখা যাবে যে আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো ভালো মতো পারফরমেন্স দিচ্ছে না। যখন পারফরমেন্স ড্রপ হবে তখন আপনি কাজের ক্ষেত্রে দেখা যাবে অনেক ঘাটতি তৈরি হয়ে যাবে। সেজন্য আপনার একটি ভালো এয়ার ফ্লো সিস্টেম আছে, এ ধরনের ক্যাসিং দরকার। তো এয়ার ফ্লো কীভাবে হয়? সামনে থেকে পেছনে, অর্থাৎ সামনের ফ্যানগুলো ভেতরের দিকে বাতাস নিয়ে আসবে, এরপরে সে বাতাসটি পেছনের ফ্যানটি পেছনে পাস করে দিবে। আর উপরেও যদি স্পেস থাকে তাহলে উপরে আরেকটি ফ্যান যদি আপনি লাগান, সেই ফ্যানটি উপরের দিকে আপনার বাতাসটি পাস করবে। এখন দেখা যায় যে অনেক কোম্পানি আছে
বা অনেকে যদি এমন করে যে সামনের ফ্যানটি এমনভাবে ডিজাইন করলেন যে ভেতরে বাতাস ঢোকার পরিবর্তে ভেতর থেকে বাইরে বাতাস টেনে নিচ্ছে, তাহলে আপনার ভেতরে যে গরম জিনিসটি গরমই থাকবে, কারণ ভেতরের ওটা টানবে না। এইভাবে সামনে উল্টা করে লাগাইলে এটা হবে না আর কি, কারণ সামনে থেকে সবসময় এয়ারটা ভেতরে আসে এবং পেছন থেকে এবং উপর দিকে সেটি ফ্লো হয়। এটি একটি ক্যাসিংয়ের ভালো ক্যাসিংয়ের বৈশিষ্ট্য। এরপরে আরেকটি বৈশিষ্ট্য আছে যে এই ক্যাসিংটির যেই ম্যাটেরিয়ালটা, অনেক সময় দেখা যায় ক্যাসিংয়ের মধ্যে খুব নিম্নমানের ম্যাটেরিয়াল দেওয়া হয়, আবার অনেক সময় দেখা যায় যে ফ্যানগুলো আছে একই ধরনের দেখতে, একটি ক্যাসিংয়ের দাম 3000 টাকা আর একটি ক্যাসিংয়ের দাম 4000 টাকা। আমাদের মতো পাবলিক যারা আছি আমরা সবসময় চাকচমকপূর্ণ দেখে যেটি দাম কম সেদিকে ঝাঁপিয়ে পড়ি, এবং কিছু আছে না যে জনপ্রিয় ভিডিও। এখন আমি আপনাদের খুশি করার জন্য ভিডিও করতে পারি, বাট আমি আসলে চেষ্টা করছি আজকের ভিডিওটিতে বোঝানোর। তো ক্যাসিংয়ের ফ্যানগুলোর আরপিএম আছে, দেখা যায় কিছু কিছু ক্যাসিংয়ের ফ্যানগুলো খুব সাউন্ড করে, আবার ভালো ক্যাসিংয়ের ফ্যানগুলো সাউন্ড কম করে, অর্থাৎ রাতের বেলায় নীরবে যখন কাজ আপনি করবেন তখন সাউন্ডের প্রবলেম হবে না। আর এই ক্যাসিংটি বলছি না যে আমি অনেক ভালো একটি ক্যাসিং এবং এই ক্যাসিংয়ের যে ফ্যানগুলো আছে সেগুলো খুবই আপ টু দ্য মার্ক। আমি বলতেছি যে আমি রেখেছি প্যাকেজে, আপনাকে এই ক্যাসিংটি নিতে হবে তা না। ক্যাসিং চুজের ক্ষেত্রেও আপনি এইভাবে সিদ্ধান্তটি নেবেন, মাদারবোর্ড এটি নিতে হবে তা কিন্তু না, আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তো ক্যাসিং এয়ার ফ্লোটা ভালো হবে, যে ফ্যানগুলো থাকবে সেই ফ্যানগুলোর কোয়ালিটি ভালো হবে, সাউন্ড প্রুফ ফ্যান হলে খুব ভালো হয়, তাহলে কাজের ক্ষেত্রে আপনি নীরবে ভালো কাজ করতে পারবেন। কেবল ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত স্পেস পেছনে থাকতে হবে, কারণ অনেক সময় আমরা ভালো একটি পাওয়ার সাপ্লাই লাগালে কেবল ম্যানেজমেন্টের জন্য জায়গা পাই না। এরপরে যে ম্যাটেরিয়ালটি আছে সেই ম্যাটেরিয়ালটি একটু উন্নত মানের হতে হবে। দেখা যায় এর উপরে এগুলো কালার করা, কিন্তু ভিতরে একটি স্টিল আছে। নর্মাল স্টিলের ক্যাসিংগুলো হলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় পিসিতে মাদারবোর্ডগুলো শর্ট সার্কিট হয়ে মাদারবোর্ডটি পুড়ে যেতে পারে নর্মাল ক্যাসিং হলে। তো ভালো একটি ক্যাসিং হলে এই ধরনের প্রবলেম হবে না। আবার দেখা যায় একটু ভালো মানের ক্যাসিং যেগুলো আছে সেগুলো কিন্তু যে আর্থিং প্রোটেক্টেড সেগুলো আপনি নিতে পারেন, সেগুলোর দাম অবশ্যই বেশি হবে, তো কম বাজেটের মধ্যে আপনি সেভাবে ক্যাসিংটা চুজ করবেন। এরপরে পাওয়ার সাপ্লাই আছে। পাওয়ার সাপ্লাইয়ের একটি কথা বলি, পাওয়ার সাপ্লাইয়ের যে বিষয়টি কথা বলতে চাই, সাপোজ আমি একসাথে খাইতে পারবো 1 প্লেট ভাত, কিন্তু এই 1 প্লেট ভাত বা আমি 200 গ্রাম খাবার খাইতে পারবো, বাট আমার প্লেটে দেওয়া হলো 900 গ্রাম খাবার। তো এখন 900 গ্রাম খাওয়ারই কিন্তু টাকা দিয়ে আমাকে কিনতে হচ্ছে, বাট আমি খেতে পারছি 200 গ্রাম খাবার, বাকি 700 গ্রাম খাওয়ার কিন্তু অপচয় হচ্ছে। তেমন নর্মাল পাওয়ার সাপ্লাইগুলো দেখা যায় যে বিদ্যুৎটা একটু বেশি টেনে নেয়, ভোল্টেজ বেশি টেনে নেয়, বাট পিসির যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ খরচ হওয়ার পরে বাকিটা অপচয় হয়ে যায়। কিন্তু যেগুলো ভালো মানের পাওয়ার সাপ্লাই সেগুলো কিন্তু যতটুকু পরিমাণে দরকার সেভাবে কিন্তু টানতে থাকে। আর ভালো পাওয়ার সাপ্লাইয়ের কারণে কিন্তু আপনার মাদারবোর্ডটি ভালো থাকে। দেখা যায় যে অনেক সময় নর্মাল একটি মাদারবোর্ড ক্রয় করে যদি ভালো একটি পাওয়ার সাপ্লাই নেওয়া যায় সেক্ষেত্রে অনেক লং রান এটি সাপোর্ট দেয়। সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই চুজের ক্ষেত্রে আপনারা সেগুলো দেখবেন। ভিডিওটা অনেক বেশি দীর্ঘ হয়ে গেল, 27,500 টাকা পড়েছে এই কনফিগারেশনটি। যদি ভালো লাগে তাহলে শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষতু অর্কিড আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, পিসি বিল্ডার অপশন থেকে আপনি নিজেই কিন্তু এভাবে পিসিটি বিল্ড করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, এবং অর্ডার করার পরে আপনি আমাদের সাথে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখেও কিন্তু নিতে পারেন। সেই সুযোগও আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কোনো একটি ভিডিওতে আরও অনেক তথ্য শেয়ার করার চেষ্টা করবো। ভালো থাকবেন। আল্লাহ।